সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা আর মধু, তবে মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের মধ্যে এমন কিছু নাই যে জিনিসগুলো আল্লাহ সবিস্তারে বর্ণনা করেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে শেফা দান করলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করলেন। কোরআনুল কারীম মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র মুমিনদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে হেদায়েত দেখায়, শেফা দান করে। কারণ কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, কোরআন পড়ে যদি জার ফুঁক দেয়, তার অসুস্থতাকে যিনি মুক্ত করে দেয় তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা একটা সফরে বের হলেন। এই সময় ইয়াহুদি গোত্রের একজন নেতা তাকে সাপে দংশন করেছে। কে দংশন করেছে? সাপ। এই যে এখন বর্ষার সিজন, সাপে দংশন করে না? সাপে দংশন করেছে। তার যায় যায় অবস্থা, মৃত্যু হয় হয় অবস্থা। এখন মৃত্যুর সময় কে হিন্দু কে মুসলমান এত কিছু মানুষ তালাশ করে না। তো ইয়াহুদিরা দৌড়িয়ে এসে মুসলমানদের কাফেলায় বলল, তোমাদের এখানে এমন কেউ আছো যে বিষধর সাপে কাটলে তাকে শেফা দিতে পারো, ঝাড়ফুঁক করতে পারো? তো একজন সাহাবী দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আমরা এমন কিছু কোরআনের আয়াত জানি যেগুলো দ্বারা সাপের বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী গিয়ে তাকে ঝাড়ফুঁক দিলেন, ফু দিলেন। বিনিময়ে তাকে কিছু ভেড়া বকরি দিলেন। এবার সাহাবায়ে কেরাম বললেন যে তুমি যে ঝাড়ফুঁক দিছ এর বিনিময় তোমাকে কিছু হাদিয়া দিছে, উপটুকুন দিছে, ভেড়া বকরি, এগুলো খাওয়া জায়েজ হবে কিনা? আর তুমি যে ফু দিছ, কি ফইরা ফু দিছ? আমি ফু দিছি সূরা ফাতিহা পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে আসলেন, সাথে কিছু হাদিয়া তোফা নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহর নবী, একজন ইয়াহুদিকে সাপে দংশন করেছে, আমরা তাকে কোরআনুল কারীমের আয়াত পড়ে ঝাড়ফুঁক দিয়েছি, আল্লাহ তাআলা তার বিষটাকে পানি করে দিয়েছে, তারা আমাদেরকে কিছু হাদিয়া টোকন উপটোকন দিয়েছে, এটা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কিনা? রাসূল বললেন, শুনো শুনো, তোমরা খেও, পারলে এর থেকে কিছু হাদিয়া আমার জন্য পাঠাইয়া দিও। কোরআন হচ্ছে শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এখানে শিফা আছে না নাই? মুমিনরা যদি বিশ্বাস করে আল্লাহ তাআলা কুরআনুল কারীম থেকে মানুষদেরকে সেবা দিতে পারে, আর যদি আমাদের বিশ্বাস না হয় তাহলে কোরআন থেকে সেবা তো দূরের কথা, ডাক্তার বেটে খাওয়াইলেও সেবা পাওয়া যাবে না। কারণ সেবা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহা ঔষধ কালো জিরা আর মধু দিয়েছেন, তবে মৃত্যু ছাড়া। তাহলে বোঝা গেল মৃত্যুর কোনো ঔষধ নাই। পৃথিবীর মধ্যে যদি এমন কোন ট্যাবলেট আবিষ্কার হইতো যে এটা খাইলে সারা জীবন পর্যন্ত মানুষ বেঁচে থাকে, ঘর বাড়ি বিক্রয় করে হলেও মৃত্যুর থেকে বাঁচার জন্য ওই ট্যাবলেটটা ক্রয় করার জন্য লাইন দিত, ঠিক কিনা?